নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আর চলে এলাম একটা রেসিপি নিয়ে। আজ বানাবো শীতের দিনে পালংশুটির কচুরি। তার জন্য ওখানে মিক্সির বাটিতে কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। আর এখানে আমার মেয়ে ময়দা মাখছে, মেয়ে আর ঠাম্মা মিলে দিয়েছি লবণ, চিনি, সাদা তেল আর একটু জোয়ান ক্রাশ করে দেওয়া হয়েছে। দেখুন আমার মেয়ের পাকামো কীভাবে পাকামো করে, দেখুন সব কাজে বেগড়ে দেবে, সব কিছু শিখতে যায়। আর এদিকে মিক্সির বাটিতে কড়াইশুঁটির পর দিয়ে দিয়েছি একটু পালং শাক আর ধনে পাতা, অল্প একটু দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার কড়াইটা গ্যাসে বসিয়ে দেবো। দেখুন মাখছে, দেখুন দেবো এর উপরে তেল, কড়াইতে তেল দিয়ে দেবো একটু জোয়ান ফোড়ন দেবো। এবার আদা আর কাঁচা লঙ্কা আগে একটু বেটে রেখেছিলাম, সেটাকে এর উপর দিয়ে দেবো। দিয়ে এবার এই পেস্টটা দিয়ে দেবো, কড়াইশুঁটি আর পালং শাকের পেস্টটা দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো। নুন আর জিরের গুঁড়ো আর দিচ্ছি একটু হলুদ আর পরিমাণ মতো চিনি। এটা মিষ্টি মিষ্টি ভাব আসবে। এটাকে এবার ভালো করে করবো, ভাজবো। এবার দিয়ে দিলাম একটু ছাতু, সময় নিয়ে ভাজতে হবে আর গ্যাস কমিয়ে সময় নিয়ে ভাজবেন। ছাতুটা দিলে আঠা আঠা ভাবটা ভালো হয়। দিয়ে পুরটাকে রেডি করে নিলাম। কি চিনি দেয়? ময়দাটা মেখে রেখে দিয়েছি। এবার এরপরে সন্ধ্যাবেলায় এটাকে করবো। সন্ধ্যাবেলায় নিয়ে বসেছি, দেখি ময়দাটা ভালো ময়ম হয়েছে, নরম হয়ে এসছে ময়দাটা। এবার যতগুলো ভাজবো ততগুলোই লেচি করবো। আর ক্যামেরা করছে আমার মেয়ে। দেখুন কিভাবে পুরটা ভরি, এইভাবে গোল করে বাটির মতো করে শেপ দিয়ে তার মধ্যে পুরটাকে ভরবো। হাতে একটু ময়দা লাগিয়ে নিচ্ছি, কারণ ময়দা মাখাটা একটু নরম হয়ে গেছে, দুপুরে মেখে রেখেছি তো তার জন্য। দুপুরে মাখলে সফট হবে, মুচমুচে হবে ভালো। এবার এই পুরটাকে পরিমাণ মতো দেবো, দিয়ে এটাকে ভালো করে মুড়ে নেব। এমনভাবে মুড়তে হবে যেন কোথাও ফাঁকা না থাকে, ফাঁকা থাকলে কিন্তু বেললে পরে ফেটে যাবে, ফেটে কিন্তু সব বেরিয়ে যাবে পুরটা তেলের মধ্যে। এইভাবে সবগুলো করে নেবো। আবারও দেখাচ্ছি আর একটা। আর এইভাবে কচুরি করে শীতের দিনে কড়াইশুঁটির কচুরি আলুর দম দিয়ে খেতে খুবই ভালো লাগে। আগের দিন কালকে একটা ভিডিও ছেড়েছি আলুর দমের, ওই রেসিপিটার সাথে এটা করেছিলাম। কেমন হলো আপনারা জানাবেন। পনির আলুর দম করেছিলাম, সেটা আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন অবশ্যই। এই যে পুরটাকে ভালোভাবে ভরে নিচ্ছি। কড়াই মনে হচ্ছিল, তাহলে কড়াই, এটা কড়াই, এটা পালংশুটির কচুরি। এই যে পুরটাকে ভালো, হ্যাঁ কড়াইশুঁটি আর পালং শাক দিয়ে এটাকে করা হয়েছে। কেন ভালোই তো খেলি, আবার বলছিস এখন দেখুন কেমন দুষ্টুমি করছে, এসে গল্প করছে আমার সাথে। ভয়েস দিচ্ছি তখন ওর গল্প করতে হবে। পুরটাকে ভরে নেবো, সম্পূর্ণ ভরে নিয়ে এবার যাবো ভাজতে। হ্যাঁ যাও, মন দিয়ে পড়াশোনা করো। আমি পড়লাট লাগাচ্ছিলাম। আমার দিদা খাইয়ে দিয়েছে। ওই চিকেন নিয়ে একটা কি একটা রেসিপি হয় না, ওই যে একজন বললো ব্রেড খেতে ও র্যাপিং করে। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। কড়াইটাকে আপনারা স্কিপ করুন, কারণ কড়াইটা হচ্ছে কাঠের জালে রান্না করে কড়াইটার এই অবস্থা, কিন্তু রান্না করতে খুব সুবিধা হয়। পাতলা কড়াই তো তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এবার দিচ্ছি তেলের ওপরে একটু, চাটুর উপরে বেলনিটির ওপর তেল দিয়ে বেলে নিচ্ছি। এখানে একটু ফেটে গেছে, এটাকেও ব্যবস্থা করে দেবো আমি, আপনারা পরে দেখতে পারবেন। তাহলে কি কচুরির যে ইসেটা ওটা বেরিয়ে আসবে না, স্টাফিংটা। এইভাবে সম্পূর্ণগুলো ভেজে নেব। ওই যে দেখুন কি করেছি, এটা আবার পরে খুলেও যাবে, ভাজা হয়ে যাবে তখন খুলে যাবে। কিন্তু পুরটা তো বেরোলো না, এটাই হচ্ছে মেন ইসে। খুলেছে, ভালো খুলেছে কচুরিগুলো।
হ্যাঁ, তোকে গ্যাসের পাশে তুলে রেখেছিলাম, নাহলে ক্যামেরাটা ধরবি কি করে, তার জন্যই তো তুলেছি তোকে। স্ট্যান্ডটা যে পাপা এনে দিল তুমি সেটা আনতে পারলে না, ঘর হয়ে গেল এত বড়। এইভাবে সম্পূর্ণ বেলে নেব। আর আলতোভাবে বেলবেন, যদি বেশি চাপ দিয়ে বেলেন তাহলে কিন্তু ফেটে ফুটতে বেরিয়ে যাবে। এটাও এখন কি সুন্দর ফুলবে। কেমন হলো আপনারা জানাবেন, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। ফেসবুক ইনস্টাগ্রামে সব কিছুতেই একটা করে চ্যানেল আছে, আপনারা যেটার থেকে ইচ্ছা দেখতে পারেন। কি সুন্দরভাবে আমার মা রান্না করছে। এইভাবে একে একে সব ভেজে নেব। এখন করলাম অন করে আগে তুমি ছেড়ে দিলা। হ্যাঁ দেখে ইউটিউব করে নিয়ে ও মা আমার দেখে বললো যে আমি আর এইভাবে গরম গরম শীতের রাতে কচুরি কিন্তু খুবই ভালো লাগে। আপনারা চাইলে এর মধ্যে একটু হিংও দিতে পারেন। দেখুন আমার মেয়ের পাকাম কি করছে, দেখুন কি হলো, কি হলো, আমি যখন খাবো আমি কিন্তু কি বলবো, কি বলবে? এই একা একাই ফুলে ভালো দেখে তো নরম হয়েছে, দারুণ হয়েছে, ভালো লাগছিল। এবার দেখো যাক, ভালো লাগলেই ভালো। এই দেখো বন্ধু এনে দেখো ভাজা হয়ে এসছে, এই দেখুন কি সুন্দর ফুলকো ফুলকো কড়াইশুটির কচুরি হয়েছে। এই দেখুন পুরটা কত সুন্দর। এই যে আলুর দমটা করেছিলাম, এই আলুর দম দিয়ে খাওয়া হয়েছে। বল এবার কেমন হলো? ভালো ভালো হয়েছে? হ্যাঁ ঝাল মিষ্টি সব ঠিক আছে। আবার খাবি? হ্যাঁ আচ্ছা, আর একদিন আবার করে দেবো। নাও দেখো একটু কি ঠান্ডা, হাতটা সরা। আস্তে আস্তে টাটা, বাই।